চলে আসলাম শক্ত দ্বারা চলে আসলাম গুলিয়াখালী, চলে আসছি কুমিরা ব্রিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন ভোর 4টা বাজে। আপনারা অবশ্যই বলতে পারেন এত ভোরে কেন বের হলাম। এত ভোরে বের হওয়ার একটি লক্ষ্য, নিজেকে সময় দেওয়া। আমি মনে করি প্রত্যেকটি মানুষ নিজেকে সময় দেওয়া একাত্ম প্রয়োজন। এই জন্য আমি বের হলাম, আর আমার বন্ধুরা সবাই গাড়ি নিয়ে অপেক্ষা করছে। কথা বলতে বলতে গাড়িতে এসে বসলাম, গাড়ি ছেড়ে দিল আর বাকিরা ফাইজলামি করতেছে। দেখেন রাস্তাগুলো একেবারে অসাধারণ, দেখতে ভালোই লাগতেছে, আর আমি প্রকৃতির দৃশ্যগুলো উপভোগ করছিলাম। অনেকক্ষণ জার্নি করার পর গন্তব্যে পৌঁছালাম। ইনকাম দিয়ে সবাইকে টুল দিলাম। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর হাতে টিকিট পেলাম। প্রতিটি টিকিটের মূল্য 50 টাকা। আমরা 9 জন ছিলাম। টিকিট হাতে পেয়ে রওনা দিলাম সুপ্তধারা ঝর্ণার দিকে। প্রথমে আমরা রাস্তা দিয়ে উপরের দিকে উঠলাম, তারপর আবার নিচের দিকে নামলাম। প্রায় 2 ঘন্টা হাঁটার পর আমরা কাঙ্ক্ষিত জায়গাটি পৌঁছালাম, যার নাম হলো সুপ্তধারা ঝর্ণা। চলে আসলাম শক্ত দ্বারা নামের, কিন্তু কাজের না। যতটা আশা করছিলাম ঠিক ততটা পাইনি, এই জন্য আমি হতাশ, কারণ আমি পানির মৌসুমে আসিনি। এই কারণে পানি একেবারেই কম। কি আর করার, এত কষ্ট করে যখন আসলাম একটু ঘুরে ফিরে যাই। 2.7 কিলোমিটারের মতো। জায়গাটা সত্যিই অসাধারণ। অনেকে উপরের দিকে ওঠার চেষ্টা করলো, ভাবলাম আমি উঠে দেখি কি হয়। দেখেন কতটা গভীর, কি ওঠাচ্ছে না ওটাই বেস্ট। হ্যাঁ, আমি এতটুকু এসে আটকে আছি। কত গভীর, স্লিপ মানে একেবারে নিচে। আমি একটু ওঠার পর দেখতে পারলাম যে আমি আর উঠতে পারতেছি না, কারণ এখানে অনেক রিস্ক। ধরার মতো কোনো রশি নাই, শুধু আছে লতা পাতা। যদি পা একবার পিছলে যায় 95% শিওর নিচে পড়ে যাওয়ার। তারপর আমি নিচে চলে আসলাম, আমি আর উপরে উঠি নাই। ওটা দেখতে কিছুটা এরকম, হালকা হালকা পানি পড়তেছে, আর যতটুকু শুনলাম উপরে কেউ একজন পানিটাকে নিয়ন্ত্রণ করতেছে, বন্ধ করে আবার ছাড়ে যেন বেশি পানি দেখা যায়। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর রওনা দিলাম গাড়ির দিকে। নিচের দিকে যাওয়ার সময় আমরা কেউ বিশ্রাম নেই নাই, কারণ নিচের দিকে যাওয়াটা সহজ ছিল, নিচে থেকে ওঠাটা অতিরিক্ত কঠিন ছিল। এই কারণে সবাই বসে বিশ্রাম নিচ্ছিলাম। সে হলো আমার সবচেয়ে একজন কাছের বন্ধু। তার সাথে আমার কবে পরিচয় হয়েছে সেটা সঠিক বলা যাচ্ছে না, কিন্তু মনে হয় হয়তোবা ক্লাস 1 বা 2 থেকে তার সাথে বন্ধুত্ব। এখনো সে বন্ধুত্ব টিকে আছে, প্রায় 15 থেকে 17 বছর প্লাস। এখন বিশ্রাম নিয়ে আবার রওনা দিলাম গাড়ির দিকে। যখন গাড়ির দিকে রওনা দিলাম, আসার সময় দেখলাম বানর। বন্ধু বন্ধু এটা আমার রাখি বন্ধু। আর রাখি বন্ধু একটু ফাজলামি করে আবার রওনা দিলাম। গাড়ির কাছে এসে রেস্ট নিচ্ছিলাম আর খাবারের অর্ডার দিছিলাম। ওয়েটার ভাই খাবার আনতেছে, একটু মুরগি, আলু ভর্তা, ডাল আর ভাত আনলিমিটেড। প্রতি জন প্রতি 120 টাকা করে। এখানে খাওয়া দাওয়া শেষ করে জামা কাপড় পরে আবার রওনা দিলাম গুলিয়াখালী সি বিচ। চলে আসলাম গুলিয়াখালী সি বিচ। মহান আল্লাহর সৃষ্টি অপূর্ব সুন্দর, তার কোনো সৃষ্টির ত্রুটি নেই।